রাজ্যে শুরু সুপার চেকিং। একজন অবজারভারের তত্ত্বাবধানে নথি যাচাই করবেন 25 জন মাইক্রো অবজারভার। এসআইআর পর্ব ঘিরে রাজ্য জুড়ে নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে বাংলায় শুরু হয়ে গেল সুপার চেকিং প্রক্রিয়া। সিও দপ্তর সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা নিয়ম মেনে হচ্ছে, কোথাও বাড়তি বা কমিশনের অনুমোদিত নয় এমন কোনো নথি গ্রহণ করা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখতেই এই বিশেষ পর্যবেক্ষণ। এই সুপার চেকিং পর্বে প্রতিটি দলে থাকছেন একজন অবজারভার। তাঁর তত্ত্বাবধানে কাজ করবেন 25 জন করে মাইক্রো অবজারভার। তারা বিভিন্ন জেলায় গিয়ে শুনানির সময় জমা পড়া নথিগুলি পরীক্ষা করছেন। কমিশনের নির্ধারিত নথির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জমা দেওয়া কাগজপত্র আদৌ বৈধ কিনা। শুরুর দিনে কমিশনের নজরে এসেছে একাধিক অসঙ্গতি। জানা গেছে কমিশনের নির্ধারিত তালিকার বাইরেও বহু নথি জমা পড়েছে। সুপার চেকিংয়ের মাধ্যমে এই সব নথি যাচাই করার পর যদি প্রমাণ হয় যে কেউ অনুমোদিত তালিকার বাইরে নথি জমা দিয়েছেন, তবে সংশ্লিষ্ট ভোটারকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে না। এসআইআর এর কাজ নিয়ে কমিশনের অসন্তোষের ইঙ্গিত মিলেছে আরও একটি সিদ্ধান্ত। আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনার এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই দুই জেলার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় কমিশনের বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বাংলায় পৌঁছেছেন রোল ইনচার্জ সঞ্জয় কুমার। 3 দিন তিনি রাজ্যেই থাকবেন। এই সময় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরিদর্শনে যাবেন কমিশনের এই শীর্ষ আধিকারিকেরা। সরজমিনে ঘুরে দেখবেন এসআইআর এর কাজ বাস্তবে কিভাবে হচ্ছে। এদিকে শুনানির নথি আপলোড ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে নির্বাচন কমিশনের কাছে। কমিশন সূত্রে খবর, স্পেশাল অবজারভাররা ইচ্ছাকৃত ভুলের একাধিক উদাহরণ চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখে এই অনিয়মের সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্টে শুধু ভুলের কথা নয়, সেই সঙ্গে সংশ্লিষ্ট ইআরও ও এআরও দের নাম উল্লেখ করা হয়েছে। কী ধরনের অনিয়ম হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের ইআরওর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে, পর্যবেক্ষকদের নজরে এসেছে শুনানিতে উপস্থিত এক ভোটারের ক্ষেত্রে যাচাই করা নথি হিসাবে পাসপোর্টের উল্লেখ করা হলেও আপলোড করা হয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের ছবি, অথচ পাসপোর্টের কোনো ছবি আপলোড করা হয়নি। অভিযোগ, ওই ভোটারদের আলাদা করে ছবি তোলার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকদের দাবি, এই ধরনের ভুল নিছক অসাবধানতা নয়, তাঁদের মতে ইচ্ছাকৃতভাবেই ভুল নথি আপলোড করা হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে কমিশনের নজরদারি যে আরও করা হচ্ছে তা স্পষ্ট। জানা গেছে, উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের ইআরওর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে, পর্যবেক্ষকদের নজর এসেছে শুনানিতে উপস্থিত এক ভোটারের ক্ষেত্রে যাচাই করা নথি হিসাবে পাসপোর্ট উল্লেখ করা হলেও আপলোড করা হয়েছে আধার কার্ড ও